বাংলাদেশ থেকে লিবিয়া আসতে কতটা লাগে? লিবিয়াতে মূলত আসার খরচটা একটু বেশি বর্তমানে। পতাকা লাগাইলে বর্তমান লিবিয়া ব্যাংকেতে আলহামদুলিল্লাহ কোনো বেজাল নাই। বর্তমানে লিবিয়া ব্যাংকেতে ভাই ভালো ভালো কাজের অফার আসতেছে। কালকে একটা কাজের অফার আসছে আলহামদুলিল্লাহ 1500 টাকা স্যালারি। লিবিয়ার 1500 টাকা স্যালারি দেন বাংলা 30,000 টাকা স্যালারি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি সাকিব আহমেদ লিবিয়া ব্যাংকেতে থেকে আপনাদের কিছু প্রশ্ন উত্তর দেবো আজকে। তো আপনারা অনেকেই প্রশ্ন করেন লিবিয়া কিভাবে আসবেন, লিবিয়ার বর্তমান কাজের পরিস্থিতি কেমন, বা লিবিয়াতে মানুষ কিভাবে ঢোকে, কি বিষয়ে লিবিয়াতে নিয়ে আসে। তো এই প্রশ্নগুলা আমাকে অনেকেই করেন। তো আমি আজকে ভিডিওর মাধ্যমে ইনশাল্লাহ সব বুঝিয়ে দেবো। যারা বাংলাদেশ থেকে লিবিয়া আসবেন বা লিবিয়া কাজ করতে চাচ্ছেন, হ্যাঁ লিবিয়াতে মানুষ কিভাবে আসে, তো ইনশাল্লাহ ভিডিওটি শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখুন। ইনশাল্লাহ আশা করি সবকিছু বুঝতে পারবেন। প্রথমে একটা কথা বলে রাখি, আমি সাকিব আহমেদ। আপনারা অনেকে আমাকে বিশ্বাস করেন, আমাকে মানে খুব বিশ্বাস করেন, যেটা বলার বাইরে। আমি একজন সাধারণ মানুষ, খুব সামান্য। তারপরে আমার বিশেষ করে টাকা দিচ্ছেন, আমি আপনাদের কাজ করতেছি আলহামদুলিল্লাহ। অনেকে পাসপোর্ট দিয়েছেন আলহামদুলিল্লাহ, অনেকে কাজ করতেছি, অনেকজনকে নিয়ে আসতেছি আলহামদুলিল্লাহ, অনেকে আসছে। তো অনেকজনকে আপনারা দেখছেন কাজে লাগিয়ে দিচ্ছি বা নিয়ে আসতেছি আলহামদুলিল্লাহ। তো সবাইকে ভিডিও করি না, অনেকে ভিডিওতে আসতে মানে অভ্যস্ত ভিডিওতে আসে না। তো আলহামদুলিল্লাহ অলরেডি অনেকে পাসপোর্ট দিয়েছেন, অনেকে টাকা দিয়েছেন, চিনেন না জানেন না, টাকা দিচ্ছেন, পাসপোর্ট দিচ্ছেন আলহামদুলিল্লাহ, কাজ করতেছি ভাই। একটা কথা বলে রাখি, আমি আমার লাইফে কখনো কারোর সাথে করি নাই। হ্যাঁ ইনশাল্লাহ করবো না ভাই। হয়তো বলতে পারেন যে আমার ভিডিওতে হয়তো অনেকে অনেকে শুনছেন, ভাই শুনেন, মানুষের ভুল ত্রুটি থাকতে পারে, ঠিক আছে। হ্যাঁ তো আমি আমার জায়গায় ঠিক আছে, দেখে আমি নীতিগত ঠিক রাখছি, দেখে এক পর্যন্ত আমি আলহামদুলিল্লাহ আমি ঠিক আছি। বুঝতে পারছেন? তো এটুকু বলতে পারেন, যারা টাকা দিয়েছেন আমাকে ইনশাল্লাহ আপনাদের একটা টাকা মারি যাবেন। যদি কাজ না হয়, এটা কথার কথা, যদি কোনো রকম কাজ না হয় আপনার টাকা আপনি পেয়ে যাবেন, গ্যারান্টি ভাইয়া, 100%। আল্লাহ সাক্ষী যে সাকিব কখন কারোর সাথে লিমিট করে না, আমি কখন ভাই আমার লাইফে কখন কারোর সাথে লিমিট করি না ভাই, ইনশাল্লাহ করবো না। ঠিক আছে, এখন কাজের মূল পয়েন্টে আসি। বাংলাদেশ থেকে লিবিয়ার মানুষ কিভাবে আসে বা কত টাকা লাগে আজকে ক্লিয়ার করবো ইনশাল্লাহ। আর লিবিয়াতে মানে কাজ কিভাবে পাওয়া যায়, কতটা বেতন পাওয়া যায়, এগুলো ম্যাক্সিমাম প্রশ্ন করেন, ম্যাক্সিমাম মানুষ প্রশ্ন করে লিবিয়াতে মানুষ কিভাবে আসে, লিবিয়াতে আসলে কিভাবে কাজ পাওয়া যায়, কত টাকা বেতন পাওয়া যায়, কি কাজ পাওয়া যায়, কি বিষয় নিয়ে আসে। তো এগুলা বলবো ইনশাল্লাহ, বুঝতে পারবেন। প্রথমত হচ্ছে বাংলাদেশ থেকে মানুষ কিভাবে লিবিয়াতে আসে। বাংলাদেশ থেকে যারা লিবিয়াতে আসে তার আমি বলি একটু, অন্যান্য দেশে যেরকম যাওয়ার সিস্টেমটা বাংলাদেশে লিবিয়াতে কিন্তু আসার সিস্টেম এরকম না। মিডল ইস্টে অন্যান্য দেশের যে মানুষ যেভাবে যায়, লিবিয়াতে কিন্তু এই সিস্টেম না। লিবিয়াতে মূলত আসার খরচটা একটু বেশি বর্তমানে। আসার পরে বিশ্বের মাধ্যমে আসে, মানে লিবিয়াতে ঢোকার পরে আপনার আর কোনো খরচ নেই। একটা মানুষ ধরুন লিবিয়াতে ঢোকে, আর কোনো খরচ নেই তার, বিশাল বাবদ আর কোনো খরচ নেই। শুধু একটা খরচ আছে, পতাকা লাগাইতে মাত্র বাংলা 10,000 টাকা লাগে। তো এটা কিন্তু আবার মাঝে মাঝে এমন হয় যে কেউ দেখা যাচ্ছে কোনো শরিকে কাজ করে বা কোনো দোকান ফাটায় বা কোনো কোম্পানিতে কাজ করে, তখন কিন্তু তাকে এটা কোম্পানিতে লাগাই দেয় 1 বছরের জন্য, তখন টাকা লাগে না। হ্যাঁ, আর কেউ যদি নিজে বলে না আমি নিজে নিজে লাগামু, তাহলে ওনার বাংলা মানে এটা মূলত খরচ হচ্ছে 10,000 টাকা। তো এখন টুকটাক আরো খরচ আছে না, গাড়ি বাটারি এভরিথিং, তাহলে আর 10,000 টাকা মতো লাগে। টোটাল বাংলা 20,000 টাকা লাগে এটা ফতেহ কাছে লাগাতে। ফতেহ কাছে লাগাইলে বর্তমান লিবিয়া ব্যাংকেতে আলহামদুলিল্লাহ কোনো বেজার নাই। বর্তমানে লিবিয়া ব্যাংকেতে ভাই ভালো ভালো কাজের অফার আসতেছে। কালকে একটা কাজের অফার আসছে আলহামদুলিল্লাহ 1500 টাকা স্যালারি। লিবিয়ার 1500 টাকা স্যালারি দেন বাংলা 30,000 টাকা স্যালারি, থাকা খাওয়া ফ্রি। বুঝছেন? তো আমি আমার অনেক লোকের সাথে কথা বলছি, বিভিন্ন জায়গায় অনেকেই আছে আলহামদুলিল্লাহ, 20 বাংলা 30,000 টাকা বেতন পেতেছে, 40,000 টাকা বেতন পেতেছে, 20,000 টাকা বেতন পেতেছে, 25,000 টাকা বেতন পাইতেছে। এটা হচ্ছে কাজের উপর ডিপেন্ড করে। এখন অনেকেই প্রশ্ন করেন যে ভাই লিবিয়াতে মানুষ কত টাকা স্যালারি পায়। এটা হচ্ছে আসলে একটা বিষয় বলি, মনে করেন আপনি গাড়ির মিস্ত্রি বা আপনার টেলারের কাজ মিস্ত্রি বা যে কাজের মিস্ত্রি হোক, এখন আপনি লিবিয়াতে আসছেন, ধরেন একটা কথা, 5 লাখ 4 লাখ টাকা খরচ করে আপনি আসছেন। এখন আপনি আসে তো আপনি কাজ পাইবেন না। এটা দেখা যাচ্ছে আপনি আসলেন লিবিয়াতে, আসার পরে যে কোনো একটা কাজে ঢুকে গেলেন ফার্স্ট টাইম, ঢুকার পরে এখানে যখন 2 মাস 3 মাস করছেন, আপনি যে কাজটা জানেন ওই কাজের ব্যবস্থা অটোমেটিক হয়ে যায়। যে আপনি কি কাজ আপনি দেখবেন, কি কাজ জানেন, তখন আপনি দেখবেন যখন টুকটাক ভাষা জানবেন তখন আপনি বুঝতে পারবেন আপনি কোন কাজটা পারেন। কারোর সাথে আলোচনা করলে যে আমি এই কাজ পারি, এই কাজ আছে কিনা আশেপাশে কোথাও, হ্যাঁ বুঝে এই কাজ আছে, তুই করবানি। এই দেশে কিন্তু কোন দেশের মতো, এই দেশে আপনি আসলে যে কোনো জায়গায় কাজ করতে পারেন। আপনি এই দোকানে কাজ করতেছেন, ভালো লাগে না, আপনি চলে গেলে সমস্যা নেই। বুঝতে পারছেন? কিছু কিছু কোম্পানি আছে ঢুকলে 5-6 মাস আগে বাইরে বেরোতে পারে না। মানে দেখা যাচ্ছে আপনি ঢুকাইবো, আপনি বিষয় লাগাই দিব, আপনি যাইবেন আর বাইরে যাবেন, এমন কিন্তু না। আপনি বেরোলে 1 মাস আগে বলতে হইব, ঠিক আছে আমি বেরোয় যাবো। আপনি মনে করেন কমসে কম 6 মাস কাজ করতে হয় কিছু কিছু কোম্পানিতে। হ্যাঁ রুলস এটা। তো এমনি তো নর্মালি আপনি মনে করেন লিবিয়াতে আপনি আসবেন, স্যালারি কত টাকা পাবেন, অনেকে প্রশ্ন করে স্যালারি কত টাকা পাওয়া যায়। স্যালারিটা আসলে আপনার ডিপেন্ড করে কাজের উপরে, আপনি কি কাজ পারেন। বিশেষ করে গাড়ির কাজ বা ওয়ার্লিং এর কাজ, থাই থাইয়ের কাজ, রাজের কাজ, এগুলো টাকা বেশি, রঙের কাজ। বুঝতে পারছেন?
এখন বাংলাদেশ থেকে না আসেন, আইসা কিন্তু ভাই আপনি বেশি টাকা ইনকাম করতে পারবেন না। বিশেষ করে ব্যাংক কাজের অবস্থা বলতেছে, ব্যাংক বর্তমানে ব্যাংক কাজে আলহামদুলিল্লাহ অনেক কাজ আছে, আলহামদুলিল্লাহ খুব উন্নত হয়েছে, আর উন্নত হবে ইনশাল্লাহ ভবিষ্যতে। ব্যাংক কাজে মাফিয়াগুলো আগে যে মাফিয়াগুলো ছিল, মাফিয়াগুলো ধরে ধরে ইনশাল্লাহ দেশে পাঠিয়ে দিছে, যেহেতু আমরা জানতে পেরেছি। এখন নতুন আপডেট হচ্ছে, যারা লিবিয়াতে থাকবে, বিশেষ করে ব্যাংক কাজে থাকবে, তাদের পতাকা কাছা লাগাইতে হবে। পতাকা কাছা লাগালে ইনশাল্লাহ আর সমস্যা হবে না। পতাকা কাছা যেটা লাগে, পতাকা যেটা বলে লিবিয়ার পতাকা, ওটা থাকলে আর সমস্যা হবে না। এখন বাংলাদেশ থেকে লিবিয়া আসতে কতটা লাগে? তো বর্তমানে কিন্তু 4 লাখ টাকা চলতেছে রেট, যে সত্য কথা। আপনার অনেকেই 5 লাখ টাকা দিয়ে আসতেছে, সত্য কথা যেটা আজকে বলে দিলাম, আজকে সরাসরি বলে দিলাম। কেউ আর কম দিয়ে আসতেছে ভাই। এটা হচ্ছে যে যার মাধ্যমে আসতে পারে, যে কত টাকা দিয়ে আসতে পারতেছে, বুঝছেন? কারণ লিবিয়াতে যারা লোক নিয়ে আসে, যে সত্য কথা বলে দিচ্ছে আপনাদের কাছে, লিবিয়াতে যারা লোক নিয়ে আসে তারা কখনোই সরাসরি লোক নিয়ে আসতে পারে না। মাধ্যম থাকে, কয়েকটা মাধ্যম থাকে, যেমন বাংলাদেশ থেকে কিন্তু সরাসরি লিবিয়াতে আসতে পারে না। আসে অনেকেই, আপনার বাংলাদেশ থেকে লিবিয়াতে সরাসরি আসে, অনেকেই কয়েকটা দেশ ঘুরে আসে। কয়েকটা দেশ কিভাবে ঘুরে আসে, যেমন বাংলাদেশ থেকে অনেকে ইন্ডিয়া পাঠাতে দেয়, ইন্ডিয়া থেকে শ্রীলঙ্কা, শ্রীলঙ্কা থেকে ধরেন কাইরো দিয়া লিবিয়া আসে। আর বাংলাদেশ থেকে মিশন, মিশন থেকে সরি ঢাকা থেকে দুবাই, দুবাই থেকে মিশন, মিশন থেকে লিবিয়া ট্রানজিট দিয়ে চলে আসে। এগুলো কয়েকটা প্রসেসিং আছে, কয়েকটা হাত লাগে, বুঝছেন? এই জন্য রেট বেশি। আর এখন বর্তমানে ডলার রেট বেশি, তো এই জন্য একটু রেট বেশি। তবে একটা বিষয় হচ্ছে, আমার মাধ্যমে আসলে আমি কি করি, আপনি আমার মাধ্যমে আসলে যদি কেউ আসতে চায়, আমি কখনোই কাউকে বলি না যে আপনি আসেন। যদি কেউ আসতে চায়, যারা আসতে চাই, যাবি, তাদেরকে আমি প্রথম বলি, ভাই দেখেন কেন আসবেন, সবকিছু সব এভরিথিং বলি। তারপরে আমি, যদি কেউ আসে, তাকে ভাই আমি কাজের ব্যবস্থা করে দিই, তাকে একটা সিম দেই, তাকে মানে কাজে ঢুকাবার জন্য যা যা প্রয়োজন তাকে আমি চেষ্টা করি দেওয়ার জন্য, বুঝতে পারছেন? এখন মনে করেন আপনি আসছেন, আপনাকে আমি একটা কাজে লাগাই দিচ্ছি, কাজের বেতন বেতন কম, দেখা যাচ্ছে আপনি হয়তো বাংলা 20-25 হাজার টাকা পাইবেন বা 20 হাজার টাকা পাইলেন। আপনি আইসে কিন্তু বেশি টাকা কাজ করতে পারবেন না। আসে আপনি দেখেন 1-2 মাস থাকলেন, 3 মাস থাকলেন, সমস্যা কি, 4 মাস থাকলেন, থাকার পরে আপনার দেখা গেছে যখন কাজ মাস বুঝলেন, টুকটাক সালা করলেন, আপনি একটা কাজ পারেন, ভালো একটা কাজ পারেন, না সমস্যা। 3-4 মাস থাকলে অটোমেটিক আমরা যে কাজ পারেন, এই কাজের ব্যবস্থা অটোমেটিক হয়ে যায়। কেন হয়ে যায়? ওইখানে যখন থাকবেন, তখন দেখা গেছে আপনার রাজশাহীর ভাষা আপনি অনেক বাঙালি পাবেন, অনেক আরবি পাবেন, ওদেরকে বলবেন যে আমি এই কাজ পারি, তখন দেখবেন অটোমেটিক আপনার ওইখান থেকে ওই কাজের ব্যবস্থা অটোমেটিক হয়ে যায় ভাই। এভাবে বর্তমানে লিবিতে মানুষ কাজ করতেছে। হ্যাঁ, আসে আপনি ভালো কাজ করতে হবে, ভালো জায়গা পাইবেন না। বিদেশের সিস্টেম হচ্ছে কি, আপনি ধরি ভালো জায়গায় যেতে পারবেন না। বিদেশে আসলে আপনি একটু কষ্ট করতে হবে, প্রথম 2-4 মাস কষ্ট করতে হবে। আমি একজন প্রবাসী, আমি গরিব মানুষ ভাই, আমি বড় লোক না, ঠিক আছে? আমাদের ভাঙা ঘর ছিল, আলহামদুলিল্লাহ টুকটাক এখন আছে, আলহামদুলিল্লাহ মানে কোন রকম আছি আমরা, আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি যখন ফার্স্ট টাইম বিদেশে আসছি, আমি 2 বছর খুব কষ্ট করছি ভাই, 6 মাস বেতনে পাইনি, ঠিক আছে? 2 বছর বেতন মনে করেন অনেক টাকা মারি গেছে আমার। তো আল্লাহর রহমতে দুবাই ছিলাম, দুবাই থেকে লিবিয়া আসছি, লিবিয়া এসে কিছু মানুষকে আমি আনছি, হ্যাঁ এতটুকু ভাই। আইনে কাজ কাম লাগাচ্ছি, কিছু মানুষকে তেলে ফাটাইছি, আল্লাহর রহমতে আল্লাহ ফাটাইছে আমার চলে, এতটুকু ভাই। আমি মনে করি বড় লোক না ভাই, আমি কোটিপতি ছেলে না, আমি গরিবের ছেলে। মানুষের কষ্ট বুঝি, কখনো কারোর সাথে তুলমি করি না ভাই, মা বাবা শিক্ষা দেয় নাই, বুঝতে পারছেন? তো আল্লাহর রহমতে কিছু টুকটাক সমস্যা হয়েছে, যেগুলো মনে করেন আমার কারণে হয় না ভাই, অন্য মানুষের কারণে হয়েছে। এতটুকু বলতে পারি, যারা আমাকে বিশ্বাস করছেন, বিশ্বাসের মর্যাদা বিশ্বাস কখনো কি বলে এটাকে বেখালাপ হইব না। হ্যাঁ, আপনাদের আমানত আমার কাছে সুরক্ষিত থাকবে, ঠিক আছে ভাই? সমস্যা হইতে পারে এমন বা দেখেন, কিছু কিছু মানুষ নষ্ট করে ভাই, টাকাকে যাওয়ার পরে দেওয়া যায় না ভাই। টাকা যাওয়ার পরে প্রথম অনেক মানুষ আনছি ভাই, টাকা এখানে আইসা দিছি, ঠিক আছে, আইসা নিছি। এমন মানুষ আছে, যাক বেশি কিছু বললাম না। এখন পাসপোর্ট দেওয়ার পর যখন ভিসা কাজ করে ফেলি, তখন বলে ভাই 2 দিন পরে গেল না ফ্লাইটটা ভাই, আর টিকিট মানে সবকিছু হয়ে গেছে। এখন মনে করেন আমাদের তো একটা রুলস থাকে যে এমন তারিখ ফ্লাইট হয়ে যাবো। এখন দেখা ফ্লাইটের কথা বললে ভাই 15 দিন পরে দেন, ভাই 1 সপ্তাহ পরে দেন, ভাই আমার একটু এই সমস্যা, আমার একটু সমস্যা আছে, আমার কিছু টাকা শর্ট আছে, কদিন পরে যাই, আমার মা মারা গেছে, আমার বাপ মারা গেছে, ভাই আমার এই সমস্যা ওই সমস্যা, যখন টাকা ছাড়া কাজ করি কত ভানা। তো অনেকে বলে ভাই আপনাকে বিশ্বাস করতে পারেন, আমি যাবো শিওর, বুঝছেন? তো ভাই আমি কেমন বিশ্বাস করবো ভাই, এরকম তো ধোকা খাইতে আছি আমরা। তো আমার কথা হচ্ছে ভাই, যদি কেউ বিশ্বাস করতে চান যে সাকিবের মতো চাইবেন, তো টাকা দিলে সমস্যা নেই, কাজ হবো, ঠিক আছে ভাই? কারণ আপনি টাকা না নিলে ভাই কাজ এত টাকার কাজ কি টাকা ছাড়া হয় বলেন? কিছু টাকা অ্যাডভান্স করলে আমরা কাজটা শুরু করি। এমন মনে করেন, একটা উদাহরণ বলি, একজন আছে, মিশর থেকে কখনো আমি লিবিয়াতে লোক নিয়ে আসিনি, কখনো নিয়ে আসিনি, অনেকে বলছে আমি নিয়ে আসিনি। একজন ফোন দিয়ে বলতেছে বারবার, ভাই আমি যাবো, ভাই আমি আপনাকে বিশ্বাস করি, আপনার ভিডিও 2-3 বছর ধরে দেখি, ভাই আমাকে আপনি বাঁচান, ভাই আপনি আমাকে বাঁচান, অনেক রিকোয়েস্ট, ভাই আমি একটা বাঁচান, মানে এমন মেসেজ দিচ্ছে, এমন ভাবে রিকোয়েস্ট করতেছে, খুব মায়া লাগলো। পরে 2-3 দিন যাবত পরে আমি করলাম, ভাই আমি তো মিশরতে লোক নিয়ে আসি না, ভাই আপনি পারবেন না, আমি জানি আপনি চাইলে পারবেন। পরে আমি কি যাচ্ছি, ঠিক আছে দেখি কতটা লাগবো, আমি ওনাকে টাকা রেটটা বলছি। পরে আমি কথা বলছি একজনের সাথে যে আমার একজন মিশর লোক আছে, আপনার যাকে যেভাবে হোক এনে দিতে হবে, আপনি কি বলেন, আনতে আনা যায় কিনা? হ্যাঁ বলছে সমস্যা নাই, তুমি কথা বলে, কারণ আমি কথাতে বলছি ওনাকে নিয়ে আসবো। এখন পরে ফোন মেসেজ দেখো, ভাই টাকা জায়গা ভাই, টাকাটা যাওয়ার পরে দিলে হয় না। আমি কেন? বলছে আমার ফ্যামিলি টাকা দিবে না, বলছে যাওয়ার পর টাকা দিবে।
এই হলো অবস্থা। তো মানুষ এগুলা করে। এখন দেখেন ওনার জন্য উনি আমাকে এত রিকোয়েস্ট করছে, করার পরে যখন আমি ব্যবস্থা করলাম, সব ঠিকঠাক করলাম, হ্যাঁ, তো উনি এখন বলতেছে ভাই টাকা দেওয়ার পরে দিল না ভাই, কাজ ওইখানে যাওয়ার পরে কাজ করে টাকা দিলইব না ভাই, আমার তো টাকা নেই ভাই। তো এগুলো বলতেছে, এগুলো বলে কি এখন হয় বলেন? আমি ওনার জন্য এত কিছু করলাম, এখন মনে করেন উনি আমাকে বলতেছে যাওয়ার পরে দিবে। তো আমি যখন এত কিছু করার পরে যখন আমি একজনের কথা দিলাম যে আমি ঠিক আছে একজন লোক আছে ব্যবস্থা করছি, করার পরে বলতেছে এখন আসতে পারবে না, এই মানুষ এগুলো করে। এই জন্য ভাই এখন টাকা ছাড়া কাজ করি না। যারা টাকা দেবে ইনশাল্লাহ কাজ হবে, টাকা বলতে সামনে কিছু টাকা অ্যাডভান্স করলে আমরা কাজ শুরু করি। ঠিক আছে ভাই, আমার কথা হচ্ছে আপনাকে বিশ্বাস করতে হবে, আমি আপনাকে বিশ্বাস করতে হবে, ঠিক আছে? হ্যাঁ, বুঝতে পারছেন? তা আশা করি আপনারা বুঝতে পারছেন লিবিয়ার বর্তমান পরিস্থিতি, লিবিয়াতে মানুষ কিভাবে আসে, কত টাকা লাগে, কিভাবে মানুষ এখানে কাজ কাজ পায়। হ্যাঁ, মোটামুটি আশা করি সবকিছু বুঝতে পারছেন। তো ইনশাল্লাহ আশা করি আপনারা বুঝতে পারছেন। ইনশাল্লাহ আপনার সাথে আমরা দেখাবো নতুন ভিডিও নিয়ে। এই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।